কালকের দিনটা খেয়াল করেন, টান টান উত্তেজনা, নানামুখী উত্তেজনা। একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার রায়ের দিন ঠিক হবে কালকে, যে কবে রায় ঘোষণা হবে। এটাকে কেন্দ্র করে তার 2 দিন 3 দিন আগের থেকে ভয়াবহ একটা অবস্থা, সারা দেশে এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা। কি হবে কি হবে, ককটেল ফুটতেছে, গাড়ি পুড়তেছে, মানে মানুষের প্রাণ যাচ্ছে, আর্মি নামছে, বিজিবি নামছে, সারা দেশে মানে সরকার সমস্ত শক্তি নিয়োগ করছে। হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দেবে। কি ব্যাপার, দুপুরে কেন? এটাও একটা অস্বাভাবিক অবস্থা। সাধারণত জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তারা ভাষণ দেন সন্ধ্যায় বা রাতে, দুপুর বেলায় কেন দেবে? দুপুর বেলায় তো অস্বাভাবিক। যেমন জেনারেল ওয়াকার 5ই আগস্ট দুপুর বেলায় ভাষণ দিয়েছিলেন। তো তিনি কেন ভাষণ দেবেন? তিনি কি পদত্যাগ করবেন? তিনি কি এমন বিষয়ে ঘোষণা করবেন যাতে মানে বিএনপি বা জামাত ক্ষুব্ধ হবে এবং তারা রাস্তায় নামবে? আর যদি রাস্তায় নামে তখন সরকার হয় প্রতিরোধ করবে, অথবা তারা বলবে যে আমরা আর নাই। এমনকি এইরকম জল্পনা কল্পনা যখন নাকি সকাল থেকে চলছে, কিছুই কেউ বুঝে উঠতে পারছে না যে সরকার কি ভয়ঙ্কর একটা বেকারদের মধ্যে পড়ছে। একদিকে আওয়ামী লীগের চাপ, অন্যদিকে বিএনপির চাপ, জামাতের চাপ, দিশেহারা অবস্থা। ঠিক সেই সময় অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ। খেয়াল করেন, এমন একটা ভাষণ দিলেন, সেই ভাষণের পর প্রথমে সালাউদ্দিন আহমেদ কি বললেন যে ডক্টর ইউনূস তার নিজের সই করা যে সনদ, সেই সনদই তিনি লঙ্ঘন করছেন, অর্থাৎ এটাই তিনি মানেন নাই, এটা লঙ্ঘন করে তিনি বক্তব্য দিচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? বিএনপি চরম একটা বিরুদ্ধ অবস্থানে চলে গেল। একই দিনে গণভোট, একই দিনে সংসদ নির্বাচন, যেটার ঘোর বিরোধী ছিল জামাত এবং তার সহযোগী 8টি রাজনৈতিক দল। জুলাই সনদ হঠাৎ করে দেখা গেল যে রাষ্ট্রপতি সই করে দিল। আরে কি ব্যাপার, রাষ্ট্রপতি সই করবে? এটা তো বিষ খাওয়ার সামিল। এনসিপির নেতারা কি বলছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর করা মানে বিষ খাওয়ার সমান, এটা তারা মানবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই মানতে হবে, ডক্টর ইউনূসকেই সই করতে হবে। তার মানে কি? তার মানে ইউনূস যা করলেন সেটা এক অর্থে এনসিপি মানল না, জামাত মানল না, বিএনপি মানল না। আবার দেখেন, যখন নাকি সময় ঘনায় আসতেছে, সবার চোখ যে সারা দেশে কি হয়, একটা লকডাউন পরিস্থিতি, তখন ভাষণ যখন দিল দুপুর বেলায়, তারপরের থেকে কিন্তু আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে নানান বিষয় কি বলল, একই দিনে গণভোট, একই দিনে 4টা বিষয়ের মানে সন্নিবেশিত করে, সব বিষয়কে একত্রিত করে 4টে বিষয়ের উপরে গণভোট হবে। কি আজব ব্যাপার! এই ধরনের কি গণভোট হয়? হয়েছে কখনো? হয়নি। আদৌ কি গণভোট আছে এখন? সংবিধানই তো নাই, এটা কোথা থেকে পয়দা হবে? কিন্তু খেয়াল করেন, ডক্টর ইউনূসের এই ভাষণের পর আস্তে আস্তে বিকাল সন্ধ্যা নামছে, সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন অভিনন্দন জানায় বসলো প্রথমে এবি পার্টি, মুজিবুর রহমান মঞ্জু, তিনি নিজে আমাকে কংগ্রাচুলেট করলেন। কি আশ্চর্য ব্যাপার, এতগুলো রাজনৈতিক দলের বাইরে যে উনি এরকম স্ট্যান্ড নিলেন। তারপর দেখলাম যে 12 দলীয় জোট। তারপর দেখতেছি রাতের বেলা মানে জরুরি বৈঠক, মানে বিএনপির স্থায়ী কমিটির তারেক রহমান যুক্ত হবেন। সবাই ভাবলো যে না জানি কি কালকে থেকে হরতাল শুরু করে দেয় কিনা আবার বিএনপি। হঠাৎ করে আসলো কি অভিনন্দন, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হয়, অভিনন্দন জানানো হলো। আরে যেখানে বললো যে সনদের লঙ্ঘন করছে ডক্টর ইউনূস নিজেই, সেখানে রাতের বেলায় অভিনন্দন। জামাত দেখেন বলল যে সনদ স্বাক্ষর হয়, তারা খুশি, সনদ হয়, কিন্তু একই দিনে গণভোট, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে।
এইটা ঠিক হলো না, এটা প্রত্যাহার হলো। খেয়াল করেন, তার মানে মিনমিন করে একটা প্রতিবাদ করলো, তীব্র না, বললো না যে মানি না, মানবো না, কালকে থেকে লাগাতার হরতাল অবরোধ, যা আছে কপালে। না, হইল না। এনসিপি তো বললো যে আমরা ভাবতেছি, আমরা মিটিং করে জানাবো, এখনো সনদে সই করবো না। সনদ সই করার কি আছে, এটা তো অলরেডি রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে। আর স্বাক্ষর করা না করা তো এখন তো মানে কোনো আসে যায় না। তার মানে কি দেখেন, ইউনুসের, আমি যেন বললাম যে ইউনুস ম্যাজিকের সব কুপকাত, এইদিকে মানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কুপকাত, অন্যান্য রাজনৈতিক দল তারাও কুপকাত। তারপরে ফোকাস পয়েন্ট যেটা মানে আওয়ামী লীগ না জানি কি ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে, খবরই নেই। মানুষ আর এদিকে কোনো পাত্তাই দিল না। কোন জায়গায় দেখলাম যে বাস পড়েছে, যে ধাওয়া দিছে, সে তুরাগ নদীতে ডুবে মরছে। দুঃখজনক। কিন্তু মানুষের ভিতরে কিন্তু আর ওই আওয়ামী লীগের কর্মসূচির কোনো গুরুত্ব পাইল না। তাইলে শেষ পর্যন্ত কার জয় হইল? বিএনপির, এনসিপির, জামাতের, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের? আমি তো বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, সংকটের মধ্যে তার এই বক্তব্যটা, ভাষণটা ম্যাজিকের মতন কাজ করছে। ফলে জয়ী তো তিনি শেষ পর্যন্ত, শেষ বিচারে। দর্শক, এটা আমি মতামত দিলাম, আপনারাও একটু মতামত দেবেন যে আমার বক্তব্য ঠিক আছে নাকি বেঠিক আছে।